সালাত পড়েছিল, ইফতারি করেছিল, সাহারি খেয়েছিল, তাদেরই জন্য আনন্দ। কথা বুঝতে পেরেছেন না? তাদের ঈদের আনন্দ কাদের জন্য? যারা রমাজান মাস থেকে আপনি আমি মুত্তাকি হয়েছি। অর্থাৎ রমাজান মাস থেকে মুত্তাকি বলতে রমাজান মাস আপনার আসে পরহেজগার বানানোর জন্য। আর আমরা সবাই জানি যে রমাজান মাস ছিল আপনার আমার জন্য একটা শিক্ষাগার স্বরূপ। মাহে রমজান মাস হলো পরিশিক্ষণের মাস, শিক্ষার মাস ছিল। সেই মাস থেকে আপনি আমি অনেক কিছু শিক্ষা অর্জন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, 183 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বললেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রমাজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী মানুষদের ওপরেও এটাকে ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজান কিসের জন্য এসেছিল ভাই? মুত্তাকি হওয়ার জন্য। এইবার সেখান থেকে এই বাকি 11টা মাস অর্থাৎ সারা বছর যেন আমরা এইভাবে মুত্তাকি হয়ে পরহেজগার বান্দাবান্দি হয়ে যেন আমরা চলাফেরা করতে পারি, এই শিক্ষা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, পর্দার অন্তরালে উপস্থিত আছেন অত্র এলাকার অসংখ্য মা ও বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল ফিতরের দিন অনেক করণীয় বর্জনীয় আমল ছিল। তার মধ্যে একটা অন্যতম আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসা থেকে বের হয়ে আসতেন, আসার সময় মিষ্টি মুখ করে আসতেন। এখন মিষ্টি মুখ বলতে তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা খেজুর খেয়ে বাসা থেকে বের হতেন, বেজর খেয়ে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অত্র হাদিস। এজন্য মিষ্টি মুখ করে আসা সুন্নাহ এসেছেন। এরপরে আজ কিছু সুন্নাহ রয়েছে, সেটা হলো আপনার অত্র গ্রামের এই পাশ দিয়ে আপনারা এসেছেন ঈদগাহে, যাওয়ার সময় ভিন্ন পথ দিয়ে যেতে হবে, এটাও হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এমনি করে আপনার অনেক দিন পর দেখা হলো, একটু কোলাকুলি করলেন, এটা বছরে একবার, তবে সব সময় না। মুআনাকা করলেন, কোলাকুলি করলেন, তবে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী আজমাইনদের একটা ঈদের দিন একটা নিয়ম ছিল, তাদের একটা আমল ছিল যে তারা পরস্পরে দেখা হলে তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালুল্লাহু মিন্নি ওয়া মিনকা, আর সবার জন্য যদি দোয়া করেন তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম। এমনিভাবে পরস্পর দেখা হলে এই দোয়াটি পড়তে হবে, এটাও সুন্নাহ। এই দোয়াটি আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, দোয়াটা পরে আপনাকে লিখে দেওয়া হবে ইনশাল্লাহ। প্রত্যেকে বক্তব্য, আমি আপনাদের সবার কাছে 2 হাত জোর করে বলছি, আমি আপনাদের ছোট ভাই ইমরান বিন আবু বকর। আমার বক্তব্যের মাঝে কেউ প্রশ্ন করবেন না। বক্তব্য শেষ হয়ে যাবে, লিখিত আকারে প্রশ্ন দেবেন, ঘরে বসে বসে গবেষণা করে সুন্দরভাবে উত্তর দিয়ে দিব, বা সেখানে বসে উত্তর দিয়ে দিব। মুখের মাঝখানে কথা বলেন না। আপনি যা হোক কিছু মনে নিয়েন না, আপনি আমার মুরব্বী মানুষ। যে কথা বলছিলাম ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে রমাজান যে মুত্তাকি পরহেজগারি হওয়ার শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটা সারা বছর ধরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের যারা মুমিন বান্দাবান্দি, যারা মুত্তাকি, তাদের গুণাবলী সুন্দরভাবে বর্ণনা করেছেন। সূরা মুমিন 18 নম্বর পারার শুরুতে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে, অবশ্যই সাকসেসফুল হয়েছে তারাই যারা মুমিন। কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম, তারাই সাকসেসফুল, তারাই সফল কাম হয়েছে যারা আপনার মুমিন হতে পেরেছে, খাঁটি মুমিন বান্দাবান্দি হতে পেরেছে। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আপনার সলাতে বিনয়ী নম্র। সবার মুখে একটু হাসি খুশি থাকা উচিত। আমি খুতবায় বলেছিলাম ঈদের দিন ভেদাভেদ ভুলে যেতে হবে। সমস্যা মানুষ, কালকের কোন একটা আমাদের বড় ভাই বলছিলেন যে কোথাও বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো এলাকায়, যে কোনো জেলা উপজেলা এলাকা ভিত্তিক যে কোনো ক্ষেত্রে কাজকাম করতে গেলে কথা আসবেই।
একসাথে বাস করতে গেলে একটু সমস্যা অসুবিধা হতে পারে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ভেদাভেদ বলেছেন, ভুলে যেতে হবে। ঈদের দিন, ঈদুল ফিতরের দিনটা হবে ভাব গাম্ভীর্যপূর্ণ, হাসি খুশি আনন্দের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই তৎকালীন সময়ে আপনার মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন যে মদিনাবাসীরা তারা আপনার 2টা দিনে খেলাধুলা করেছে, আনন্দ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে বললেন যে তোমরা কেন এরূপ করেছো? তখন মদিনাবাসীরা আপনার উত্তর দিল যে আমরা এই 2টা দিনে আনন্দ করি, বর্ষা খেলা, এরকম বিভিন্ন খেলাধুলা করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাকাল্লাহু বিহিমা খায়রান মিনহা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে নিয়ামত করে তোমাদেরকে বিশেষ 2টা দিন দিয়েছেন, আনন্দের খুশির দিন, সেটা হলো ঈদুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর এবং ঈদুল ফিতর। তাহলে এই ঈদুল ফিতর হলো আপনার আমার খুশির দিন, আনন্দের দিন। এমনিভাবে আর ঈদুল আজহাও সামনে আসছে 2.5 মাস পরে, সেটাও একটা খুশির দিন, আনন্দের দিন। যা হোক সামনে তো হাজিরিন, এমনি করে এই ঈদের দিনের অনেক নিয়ম কারণ, সেটা সুন্নাহ অল্প বেশ কয়েক কিছু আমি খুতবাতে বলেছিলাম। এখন যেটা মূল বিষয় সেটা হলো আপনাকে আমাকে পরিপূর্ণ মুমিন বান্দাবান্দি হতে হবে। আপনাকে আমাকে সালাত, সিয়াম, দান, সাদকা সহ প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম আচরণ করা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, দেখা হলে সালাম দেওয়া। মনে করেন আপনার পাশ দিয়ে একজন ভাই যাচ্ছে, এখন উনি আপনাকে বললেন আসসালামু আলাইকুম, এইবার আপনি উত্তর না দিয়েই চলে যাচ্ছেন। আপনি শুনতে পেয়েছেন কিন্তু আপনি উত্তর দিলেন না, তাহলে যে ব্যক্তি সালাম দেয় তার কিন্তু মনে কষ্ট লাগে। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি আপনার আগে সালাম দিবে সে হলো অহংকার থেকে মুক্ত, এজন্য আগে সালাম দিতে হবে। অপরজন কোনো দিনই ভাই আপনাকে সালাম দেয় অবশ্যই তার উত্তর দিতে হবে, এটা হলো ওয়াজিব। যে আগে সালাম দেয় তার নেকি একটু কম হলেও যে উত্তর দিবে তার নেকি বেশি। বললেন সুবহানাল্লাহ। মানে গুরুত্ব সহকারে আরেকজন ভাইয়ের সালামের যদি আমি জবাব দেই, তাকে একটু গুরুত্ব দেই, তাকে সম্মান করি, তাহলে আমার নেকি বেশি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের পরের অংশ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারাই হলো পরিপূর্ণ মুমিন বান্দাবান্দি। মুমিন বান্দাবান্দিদের গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা আপনার সলাতে বিনয়, নম্রতার সাথে ধীর স্থিরভাবে সালাত আদায় করে, ধীর স্থিরভাবে তারা সালাত আদায় করে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন সময় এমন একটা অবস্থা হয়, বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে যে টাইম খুব কম আছে বা কোনো সমস্যা অসুবিধা, আপনি অসুস্থ, সংক্ষিপ্ত পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কিরাত ধরতেন ফজরে, এশায়, তারাবিতে, অন্য সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। যদি এখন এই জামানায় করি, আমাদের তো ইমান কাঁচা, অনেকে অসুস্থ থাকে, অনেকে বৃদ্ধ মানুষ থাকে, মহিলারা থাকে, বলুন তো অনেক লম্বা দীর্ঘ কিরাত যদি করি, বড় বড় সূরা 1 পারা 2 পারা যদি পড়া হয় কয়েক রাকাতে, তাহলে আমরা কি দাঁড়িয়ে থাকতে পারবো না। তবে স্বাভাবিকভাবে, একেবারে জন্য তাড়াহুড়া না হয়, আমরা স্বাভাবিকভাবে সবাই আবার সালাত আদায় করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। আর যারা অসার বাজে কথাবার্তা থেকে, বেহুদা কথাবার্তা থেকে, ফাও কথাবার্তা বলা থেকে যারা দূরে থাকে, তারাই হলো মুমিন। তাহলে মুমিনের আরেকটি গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। যারা আপনার অযথা কথাবার্তা, অর্থাৎ অযথা তর্ক বিতর্ক করতে নেই কোনো ক্ষেত্রে। এজন্য আমরা স্বাভাবিক থাকবো। একজন মুমিন বান্দাবান্দির, আমি যদি সহজ ভাষায় একটা কথা বলি, একজন মুমিন বান্দাবান্দির আপনার চরিত্র স্বভাবে নম্র ভদ্র, সে কঠোর মেজাজের হবে না, তার স্বভাব চরিত্র হতে হবে নম্র ভদ্রর জন্য, সুন্দর আচরণের জন্য আপনি নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। উত্তম কথা বলার মাধ্যমে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আপনার অপর মানুষের সাথে উত্তম কথা বলে, সুন্দরভাবে কথাবার্তা বলে, সেটা তার জন্য দানের সমতুল্য, দানের ন্যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি দানও না করতে পারেন,
অপর মানুষের সাথে দেখা হলো, সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, মুখ খুলে হাসলেন, এটাই আপনার দান, এটাই আপনার আল্লাহর পথে দান সাদকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাজান মাসে পৌঁছাতেন তখন বাতাসের ন্যায় অধিক হারে অনেক অনেক বেশি অংশে দান সাদকা করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মাশাআল্লাহ অত্র এলাকার মানুষ অনেকেই দান সাদকা করেছেন রমাজানে। মসজিদে মাদ্রাসায় উন্নতির জন্য অনেক দান সাদকা করেছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দানবীর হিসেবে, দানশীল হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটা অত্র এলাকার যেগুলো প্রতিষ্ঠান আছে, মসজিদ এবং মাদ্রাসা যত উন্নতি হবে, যত ভালোর দিকে যাবে, মানে ডেভেলপ হবে আর কি, ছাত্র বাড়বে, মসজিদের সুন্দর পরিবেশ গড়ে উঠবে, তখন আপনাদের পরবর্তী যে প্রজন্ম, আপনাদের পরবর্তী ভবিষ্যতে যে মানে ছেলেমেয়েরা বড় হবে, তাদের জন্য আপনারা একটা সম্পদ বানিয়ে যাচ্ছেন। আপনাদের অত্র এলাকার সুন্দর ইসলামী সমাজ হিসেবে গড়ে উঠবে, সুন্দর একটা ব্যবস্থা এখানে হবে ইনশাল্লাহ। এজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দানের যে বিষয়টা রয়েছে, দানের দিকে মনোযোগ দেবো। আমি বলছিলাম আজকের বিষয়ে যে মুমিনের গুণাবলী বিষয়ে আলোচনা করছে আজকের। তো মুমিনের গুণাবলীর অনেকগুলো গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হলো মুমিন বান্দাবান্দিরা বেশি বেশি দান সাদকা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 30 নম্বর পারার মধ্যে বলছেন, ফাআম্মা মান আতা, অতঃপর যে ব্যক্তি আল্লাহর পথে কিছু ব্যয় করে, দান সাদকা করে, ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করে। কথা বলেন কি করে? আরো জোরে বলেন, কথা বলেন কি করে? তাহলে আল্লাহকে প্রথম অংশে আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা, যে ব্যক্তি আল্লাহর পথে কিছু ব্যয় করে, দান করে, আল্লাহর পথে খরচ করে, ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং আল্লাহর এই পথকে, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্য পথে, সহজ পথে, ইসলামের পথে চলার পথকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে ব্যক্তি আল্লাহর পথে বেশি বেশি দান সাদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, অর্থাৎ ভালো খাঁটি মুসলমান হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথকে সহজ করে দিবেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান বাখিলা, আর যে ব্যক্তি কৃপণতা করবে, আল্লাহর পথে ব্যয় করবে না, দান সাদকা করবে না, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাজ্জাবা বিল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথকে কঠিন করে দিবেন। যে মিথ্যা প্রতিপন্ন করে ইসলামের এই নিয়ম কানুনকে, তাকে তার চলার পথকে ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার চলাচলের পথ কঠিন করে দিবেন। এজন্য আমরা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহ ভীরু হতে হবে, আমাদের দানশীল হতে হবে, তাহলে আমাদের মঙ্গল হবে ইনশাআল্লাহ। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 4 নম্বর পারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরজ। আল্লাহ বলছেন, হে মুমিন বান্দাবান্দিরা, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা ধাবিত হও, তোমরা অগ্রসর হও। কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাহ, বলেন সুবহানাল্লাহ, এবং জান্নাতের দিকে। সম্মানিত ভাইয়েরা আমার, একটু সবাই মুখে হাত দিয়ে চিন্তা করুন তো, সারা জীবন কি আপনি আমি এই দুনিয়ার বুকে বেঁচে থাকবো? আপনার চাচা কি বেঁচে আছে? আপনার মুরব্বী দাদা কি বেঁচে আছেন? এখান থেকে অনেক আগের যে মুরব্বীগুলা ছিলেন, যাদের নামে অনেক শুনছি যে এখানের পূর্বপুরুষ অনেকে ছিলেন, অনেক মুরব্বী ভালো মানুষ ছিলেন, পরহেজগার ছিলেন, অনেকেই আবার হজ করতে গিয়ে তিনি ওখানেই মারা গিয়েছিলেন, বাসায় ফিরে আসতে পারেননি, তাহলে অবশ্যই তারা অনেক ভালো ব্যক্তি ছিলেন। তাছাড়া আপনাদের সকলের পূর্বপুরুষ যারা ছিলেন, আমি অনেকের নাম শুনেছি, নাম হয়তো জানি না, আপনাদের যারা আব্বু ছিল তারা অবশ্যই পরহেজগার মুত্তাকি ছিল, আপনারা তাদেরই উত্তরসূরি। এজন্য এমনভাবে আপনাদেরকে ভালো হতে হবে, পরিবর্তন হয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে ক্ষমার দিকে, আল্লাহ বললেন ক্ষমার দিকে, আর জান্নাত পাওয়ার দিকে, জান্নাত কেনার জন্য, ক্রয় করার জন্য প্রতিযোগিতা করতে হবে। যেমনভাবে আপনার পূর্বপুরুষেরা যেমনভাবে ভালোভাবে
করতে এমনই হবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর সেই জান্নাত কি আপনার বলা যায় যে যশোরে যে বাগান আছে ঘোরাফেরার জন্য, ওই বাগানের মতো ছোট? সাতক্ষীরার লেক ভিউর মতো কি জান্নাত ছোট হবে? কথা বলেন। সাতক্ষীরা যে লেক ভিউ একটা আছে তার মতো কি ছোট হতে পারে? সাতক্ষীরা মুজাফফর গার্ডেনের মতো কি ছোট হবে? এমন ছোট নয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে স্পষ্ট বোঝাচ্ছে ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই বিশাল আসমান, বিশাল আকাশ, সেখান থেকে কোটি কোটি মাইল, এই যে আমরা জমিনে বসে আছি, ওই আসমানের নিচে আর জমিনের ওপরে যত ফাঁকা জায়গা রয়েছে, বিশাল এই ফাঁকা জায়গায় ব্যাপী আপনার জান্নাতের পরিধি, জান্নাতের আয়তন, জান্নাতের বিশাল একটা আয়তন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশাল বড় জান্নাত নেবেন, আমল করতে হবে না? অবশ্যই আমল করতে হবে, ইবাদত বন্দি করতে হবে। দুনিয়ার জীবনটা হলো আপনার 70, 80 বা 100 বছর। 100 বছর পরে কোনো বান্দাবান্দি এই দুনিয়ার জীবনে আর থাকতে পারে না। যখন 90 বছর পার হয়ে যায়, প্রত্যেকটা মানুষ বৃদ্ধির দিকে চলে যায়, বৃদ্ধা হয়ে যায়। এজন্য যুবক বয়সের ইবাদত কবুল হয়ে যায়, এই ইবাদত বেশি কবুল হয়। আর চুপ থাকা, যে কোনো ক্ষেত্রে একটু চুপ থাকা, নীরবতা পালন করা হলো পরিশ্রমহীন ইবাদত। এজন্য যে কোনো ক্ষেত্রে একটু যদি সমস্যা হয়, আমরা তর্ক বিতর্ক না করে চুপ থাকবো, এটা হলো পরিশ্রমহীন ইবাদত। যদি মুমিন বান্দাবান্দির সকল বিষয়টা খুবই আশ্চর্যজনক একটা বিষয়, আর মুমিন বান্দাবান্দি যদি অপরের সাথে মুস্কি হাসি কথা বলে, তাহলে এটা তার জন্য নেকি। মুমিন বান্দাবান্দি যদি অযথা কথা না বলে, কারোর নামে গীবত না করে, পরনিন্দা না করে, চগলখুরি না করে, তাহলে যদি চুপ থাকে, যদি জিকির আজকার করে, তার জন্য নেকি। কোরআন পড়লে তার জন্য নেকি। শুধুমাত্র চুপচাপ বসেই আছে, ঠোঁট নাড়াচ্ছে না, কারোর নামে গীবত করলো না, যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, মোড়ে ঘাটে গিয়ে, পুকুরে গিয়ে, তাহলে সে যদি চুপচাপ থাকে, সে যদি তার পরিশ্রম মানে চুপ থাকলো, তার জন্য ইবাদত, তার জন্য নেকি। বলেন সুবহানাল্লাহ। ঠিক এমনিভাবে একজন মুমিন বান্দাবান্দির একটা ঘুম, সারা রাত ধরে আপনি যে ঘুম পড়েন, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত, এটাও নেকির কাজ। একজন মুমিন বান্দাবান্দি, প্রত্যেকটা মানুষ, মুমিন হোক আর মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলেই কিন্তু তার সাংসারিক জীবন পরিচালনা করার জন্য আপনার ব্যবসা বাণিজ্য করে, কাজকাম করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকাম করে। এই প্রত্যেকটা মানুষের কাজকামকে যদি নিয়ত করে যে আমি নিয়ত করছি আমার এই ইনকাম, আমার পরিশ্রম, আমার ফ্যামিলির মুখে হালাল রুজি তুলে দেব, বৈধ খাদ্য খাবারের জন্য আমি পরিশ্রম করছি, এই নিয়ত, বিশুদ্ধ নিয়ত যদি, সংকল্প যদি থাকে, তাহলে আপনার ওই ব্যক্তি সারাদিন গাড়ি চালালো, ওই ব্যক্তি সারাদিন শিক্ষকতা করলো, ওই ব্যক্তি সারাদিন আপনার মাঠে ঘাটে পরিশ্রম করলো, ওই ব্যক্তি অন্য কাজ কাম করলো, তাহলে সে ব্যক্তি আপনার সারাদিন ইবাদতের মধ্যে থাকলো। বলেন সুবহানাল্লাহ। এগুলো সবই ইবাদত। মুমিন বান্দাবান্দির সকল ভালো কাজ হলো ইবাদতের অন্তর্ভুক্ত, এবং প্রত্যেকটি ভালো আমলের নেকি 10 থেকে 10 গুণ 10 করে নেকি দেওয়া হয়। আর এজন্য ভাইরা আমার, প্রত্যেকটা ভালো আমল আমরা করব। বিশেষ করে আমি যদি পরিপূর্ণ খাঁটি মুমিন বান্দাবান্দি হতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি দানের হাতকে বাড়াতে হবে। কেননা একটা অর্থ ছাড়া, বেশি টাকা পয়সা ছাড়া একটা মসজিদ চালানো সম্ভব হয় না, একটা মাদ্রাসা সম্ভব হয় না। তবে অনেক বেশি দিতে হবে এমনটি নয়। আপনারা অত্র এলাকার যত মানুষ রয়েছেন, সবাই অল্প অল্প করে যদি মানে করেন, হেল্প করেন, তাহলে একটা মসজিদের যে বেশ 2টা 3টা করে কিন্তু দেখবেন খাদেম থাকে। আমাদের মসজিদগুলোতে, আহলে হাদিস মসজিদ সাতক্ষীরায় হোক আর যশোরে হোক, খুলনায় বলেন আর অন্য জায়গায় বলেন, 1জন বা 2জন দায়িত্বশীল থাকে। কিন্তু আমরা অন্য শ্রেণীর ভাইদের মসজিদে দেখছি যে 3জন করে দায়িত্বশীল থাকে। একজন খতিব সাহেব থাকেন, একজন মুয়াজ্জিন থাকেন, একজন খাদেম থাকেন। ইমাম ও খতিব থাকেন, একজন খাদেম থাকেন, একজন মুয়াজ্জিন থাকেন। এবারে 3জন ব্যক্তির একটা সংসার কিন্তু আছে। আর মসজিদের দায়িত্ব যেমন সহজ তেমন কঠিন। আপনারা বলতে পারেন সহজ, কিন্তু এমন একটা কঠিন, সব সময় 24 ঘন্টা সেখানে থাকা লাগবে। তা না হলে তো মুসলিমরা সবাই খেপে যায়, মহাযুদ্ধ সেখানে শুরু হয়ে যায়। আমি কিন্তু উদাহরণ দিয়ে বলছি, খালি আপনাদের এলাকায় না, অন্য জায়গায়গুলো
এগুলো হয়। এজন্য আমি উদাহরণ দিয়ে একটা বিষয় বোঝাতে যাচ্ছি, যাতে আপনাদের সমাজটা সংস্কার হয়, সুন্দর হয়, উন্নতি হয়। সেটা কি? সেটা হলো সকলকে একটা মাসিক হারে চাঁদা দিতে হবে, মানে বেতন দিতে হবে, যাতে সুষ্ঠুভাবে একজন খাদেমের বেতনের ব্যবস্থা হয় মসজিদ থেকে, একজন ইমামের বেতনের ব্যবস্থা হয় মসজিদ থেকে, একজন ইমামের খতিবের বেতনের ব্যবস্থা হয় মসজিদ থেকে, একজন মুয়াজ্জিন সাহেবের বেতনের ব্যবস্থা হয় মসজিদ থেকে। কেননা অন্যান্য মানুষ, সে ব্যক্তি বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করে, সেখান থেকে তার ইনকাম আসে। অন্য একজন ব্যক্তি মাঠে চাষবাস করে, সেখান থেকে তার ইনকাম আসে। অন্য একজন ব্যক্তি অপর বাজারে যায়, অন্য জায়গায় তার কর্মসংস্থান আছে। একজন ইমাম বা খতিব, একজন মুয়াজ্জিন, সে তো মসজিদের জন্যই ওখানে তার পরিশ্রম দেয়, সেখানে সে পরিষ্কার করে, মোছে। এখন যদি তার আপনারা পারিশ্রমিক না দেন, তার তো একটা সংসার আছে, তার তো একটা পেট রয়েছে, তার তো ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তারা কীভাবে চলবে? এটা বুঝতে হবে। এজন্য সার্বিকভাবে আমরা মসজিদ ও মাদ্রাসার উন্নতির জন্য আমাদের দানের হাতকে বাড়িয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা দিন সকালে আপনার আসমান থেকে 2 জন ফেরেশতা নাজিল হন, এসেই দোয়া করেন, হে আল্লাহ, যারা দানবীর, যারা দান সদকা করে, তুমি তাদের ধন সম্পদে বরকত নাজিল করো, বরকত রহমত নাজিল করো। এবং যারা আপনার দান সদকা করে না, যারা কৃপণতা করে, যারা বখিল, তাদের জন্যই 2 জন ফেরেশতা এসে প্রতিদিন দোয়া করতে থাকে। তারা বলে, হে আল্লাহ, তুমি বখিল কৃপণের ধন সম্পদে বরকত দিও না, তাকে বরকত দিও না, তার মালে, তার সম্পদে বৃদ্ধি করো না। এমনিভাবে যদি আমি এই 2 জন ফেরেশতার দোয়া পেতে চাই, তাহলে দানের হাতকে বেশি বেশি বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আপনার 28 নম্বর পারার ভেতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল। আলোচনা সংক্ষিপ্ত করব, অন্তত এই আয়াতটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। অত্র আয়াতের ব্যাখ্যা, তাফসীরটা, অনুবাদটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান ছেলে মেয়ে তোমাদেরকে যেন গাফেল না করে, তোমাদেরকে যেন অমনোযোগী না করে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সালাত, এগুলো আদায় থেকে যেন তোমাদেরকে গাফেল, অমনোযোগী না করে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরূপ হবে, যারা সালাত সিয়াম থেকে, ইবাদত বন্দিগি থেকে, দান সাদকা থেকে যারা গাফেল হবে, অমনোযোগী হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই তো ক্ষতিগ্রস্ত। এজন্য আমরা ক্ষতিগ্রস্ত কেউ হতে চাই না। আমরা কিন্তু ভাই সবাই বাঙালি মানুষ, আমরা চাই সবাই লাভটা কোথায় গেলে হবে, কোথায় গেলে একটু লাভবান হওয়া যায়, যে 10 টাকা দান করলে আমার 100টা নেকি হবে, তো এরকম আমরা চিন্তা করি কি করি না বলেন? এরকম আমরা কিন্তু ভাবি যে রমজান মাসে দান সাদকা করলে 10 থেকে 700 গুণ বেশি নেকি হবে। এজন্য আমরা সবাই এই অতিরিক্ত বোনাসের নেকিটা পাওয়ার জন্য আমরা বেশি দান সাদকা করি। এজন্য শাওয়াল মাসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা করতেন। শাওয়াল মাসের বিশেষ একটা আমল রয়েছে, সেটা হলো রমজানের পরে 6টা সিয়াম পালন করতে হয়। এই আমলটিও করবেন, এর গুরুত্ব ফজিলত বলছি ইনশাআল্লাহ। তবে দানের হাত বাড়াবেন। দান করলে প্রত্যেকটা মানুষের কবরের আযাব হালকা হয়ে যায়, কবরের আযাব মাফ হয়ে যায়, আপনার জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়, জাহান্নামের শাস্তি, আযাব, গজব তার জন্য মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনার বৃদ্ধ দাদা দাদি, আব্বু আম্মু মারা গেছে, তাদের জন্য আপনার উপার্জিত ধন সম্পদ থেকে অবশ্যই দান সাদকা করবেন। অত্র ঈদগাহর উন্নতি করার জন্য, অত্র মসজিদ এবং মাদ্রাসার উন্নতির জন্য, এটা আপনাদেরই সম্পদ। মনে রাখতে হবে, আমাদের সকলকে ঐক্য হতে হবে, মিলেমিশে কাজকাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলেমিশে, মানে সকলে মিলেমিশে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পরে বিভক্ত হয়েও না, তোমরা পরস্পরে বিভক্ত ভাগাভাগি হয়ে যেও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
এজন্য পরস্পরে মিলেমিশে কাজ কাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তো যে দুইটা বিষয়, মূল বিষয় আমি আলোচনা ফুটিয়ে উঠতে চেয়েছিলাম, সেটা হলো মুমিনের গুণাবলী। মুমিনের গুণাবলীর অনেকগুলো রয়েছে, তার মধ্যে মূল বিষয় হলো সময় মতো রমজান মাসে যেমন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, বাকি 11টি মাস সারা বছর আপনি এইভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দান সাদকা মাঝে মধ্যে করবেন, আপনি নফল সিয়াম আদায় করবেন। আর তাছাড়া এমনি করে আপনার 5 ওয়াক্ত সালাত সিয়াম সহ অন্যান্য আমল করবেন। এরপরে আমাদের বিশেষ করে সালাত এবং দানের বিষয়টা, এই দুটো বিষয় আমি মূল বিষয় ফুলে রয়েছে। সালাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস রয়েছে, সেগুলো অন্য সময় আমরা বলবো। বিশেষ করে শাওয়াল মাসের যে আমলটা, এটা বলেই, হাদিসটা বলে আজকে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আপনার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো, অতঃপর সিত্তাম মিন শাওয়ালি কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমাজান মাসের 1 মাস সিয়াম পালন করলো, অতঃপর শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, তাহলে সেজন্য সারা বছর ধরে 12টি মাস ধরে সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। এই জন্য এই গুরুত্বপূর্ণ সুন্নাতি 6টি সিয়াম আমরা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 6টি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা একটা রেখে একদিন পরে বা 2 দিন পরে আরেকটি রাখা যায়, ভেঙে ভেঙে রাখা যায়, তবে এই সিয়ামটা শাওয়াল মাসের মধ্যে রাখা ভালো। তো কালেকশন মা বোনদের ভিতরে শুরু হয়ে গেছে, কালেকশন পুরুষ ভাইরাও যুবক ভাইরা দাঁড়িয়ে যান এখনই ইনশাল্লাহ। আমি অবশ্যই দোয়া করব। আমি যেহেতু দূরের থেকে এসেছি, আমি কিন্তু অত্র এলাকায় এখন স্থায়ী হলেও আমি কিন্তু দূরের মানুষ, দূরে যারা মুসাফির মানুষ তাদের দোয়া কবুল হয়। এজন্য ভাই প্রত্যেকেই দানের হাতকে বাড়িয়ে দিবেন। মা বোনেরা দান সাদকা করেছেন, দেখা যাবে আজকের একটা প্রতিযোগিতা হয়ে যাবে, কেননা আল্লাহই বলেছেন প্রতিযোগিতা করতে। যে মহিলারা, আমার মা বোনেরা বেশি দান সাদকা করে নাকি আমার পুরুষ ভাইয়েরা পিতার সমতুল্য বাবাজিরা বেশি দান করে, আজকে কিন্তু দেখা হয়ে যাবে। আজকে প্রতিযোগিতা হবে, আজকে দেখা যাবে কারা বেশি দান সাদকা করতে পারে। আজকে খুশির দিনে একটু বেশি করে দানের হাত বাড়াবেন, এটা আপনাদেরই সম্পদ। অত্র এলাকারই ঈদগাহ ময়দান এটা আজীবন থাকবে। সম্মানিত হাজিরিন, এজন্য বেশি বেশি দান করুন, বেশি বেশি দানের হাত বাড়িয়ে দিন। এটা ভাঙটু করে এখন ঈদগাহে 50 দেবেন, আর ওই কালকে দিয়ে ফেসেছিলাম ঈদগাহে 50 আর মাদ্রাসায় 50। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারাই দান করেছেন আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। হে আল্লাহ, যারাই দান করছে, যারাই যেভাবে, অনেকগুলো অসংখ্য ইবাদত রয়েছে, তার মধ্যে অন্যতম একটা ইবাদত হলো আল্লাহর পথে কিছু খরচ করা, দান সাদকা করা। এজন্য সবাই দান করেছে কষ্টে উপার্জিত টাকা থেকে। আল্লাহ, এজন্য আপনি সকলের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা দান সাদকা করছে, বেশি করে দান করছে, আপনি তাদের আরও বেশি ধন সম্পদে বরকত নাজিল করুন, তাদের ধন সম্পদ বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে, পরিশেষে দোয়া করি, হ্যাঁ ভেতরে কথা বলেন না, কেউ কথা বলেন না, সবাই চুপচাপ টাকা ওঠে। তো আমরা পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, যারা বেশি বেশি দান করছে, তাদের আব্বু আম্মু যদি সেই গহীন কবরের নিচে শায়িত থাকে, তাদের আব্বু আম্মু, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছোট ছেলে মেয়ে কেউ যদি মারা যায়, হে আল্লাহ, আপনি সকলের কবরকে আল কবরু মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যারা দান সাদকা করছে, আপনি কাল কিয়ামতের মাঠে, আমরা শুনেছি
যে সূর্য তো এখন লক্ষ লক্ষ মাইল ওপরে আছে, তাই আপনারা যারা রোদে বসে আছেন বোঝা যাচ্ছে কত রোদের তাপ, একটু অসহ্যকর ভাব লাগে। এখনও তো সেইভাবে 12টা 1টা বাজে নাই, তাই এত তাপ। কাল কিয়ামতের মাঠে একটা বর্ণনা আসছে আপনার এক হাত, মাথার এক হাত ওপরে ওই বিশাল সূর্যটা থাকবে, একটা বর্ণনা আছে 1 বিঘত ওপরে। তাহলে এই লক্ষ লক্ষ কোটি ওপরে যদি সূর্য থাকে আর এত বেশি তাপমাত্রা, মাঠে গিয়ে কাজ করলে আমরা কাজ করতে পারি না গরমে। আর সেই দিন কিয়ামতের মাঠে 1 হাত মাথার উপরে সূর্য এসে যাবে, সেদিন কিয়ামতের মাঠে কিভাবে দাঁড়িয়ে থাকবো? যুগ যুগ অনেক বছর, কয়েক বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন এক দিন সমান 50,000 বছর। তাই রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি দান সাদকা করে বা পরস্পরে আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে, আবার আল্লাহর জন্য শত্রুতা করে, বা এমনি করে সময় মতো সলাতে মসজিদের দিকে তার অন্তর ঝুলন্ত থাকে, 7 শ্রেণীর কথা বলা হয়েছে। 7 শ্রেণীর মানুষ আপনার কাল কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে ছায়া পাবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে রোদে আমরা বসে আছি, যদি দেখা যাচ্ছে আমাদের এই মাঠের মাঝখানে বা আশেপাশে যদি আরও একটা গাছ থাকতো, বড় গাছ, বট গাছ হোক, এই শিশু গাছ, একটু ছায়া থাকতে আমাদের আরাম লাগতো না ভাই? একটু আরাম লাগতো, যে ভালো লাগছে, আরাম পাচ্ছি, ছায়াতে আছি। ঠিক এমনিভাবে 7 শ্রেণীর মানুষের কথা রাসূলুল্লাহ বলেছেন, যে যারা মসজিদে সালাত আদায় করে বাসায় আসলো, আসর উপরে কাজকাম করলো, মাঠে ঘাটে গিয়ে আবার সন্ধ্যার দিকে সময় হয়ে গেছে, তার অন্তর, তার হৃদয় এমন একটা ভাব আসে যে আবার কখনো আমি মাগরিবের সালাতে যাব। মাগরিব পড়ে বাসায় আছে, ব্যবসায় আছে, দোকানে আছে, যেখানে আছে, আবার তার অন্তর এমন হয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে যে আমি আবার কখন ইশার সালাতে যাব, আবার কখন রাত্রি ঘুমিয়ে কাজ কাম শেষ করে ফজরে আবার যাব। এমন অন্তর যাদের মসজিদের সাথে ঝুলন্ত থাকে, তারা আরশের নিচে ছায়া পাবে। ওই আপনার বান্দাবান্দিরা আরশের নিচে ছায়া পাবে যারা গোপনে দান সাদকা করে, তারা ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত জানতে পারে না কি দান করলো। তারাই আপনার আরশের নিচে ছায়া পাবে যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরের সাথে ভালোবাসা স্থাপন করে, স্বামী স্ত্রী পরস্পরে মিলেমিশে থাকে, মহাব্বত বজায় রাখে, গণ্ডগোল ঝগড়া করে না। এমনিভাবে কয়েকটা প্রকার রয়েছে, এই 7 শ্রেণীর প্রকারের মানুষ আপনার আরশের নিচে, বিশাল আরশ আপনার ওই যে বললাম আপনার খুব কাছে এসে যাবে, মাথার খুব কাছে এসে যাবে সূর্য, ঘিনুগুলো টকবাক করতে থাকবে। এমন তো অবস্থা আপনার আরশের নিচে ছায়া পাবো আমরা। এই আমলগুলো আমরা করবো, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা দোয়া করি, টাকা গুনে হিসাব করে আপনাদের জানানো হবে নাকি ইনশাল্লাহ? সেক্রেটারি সাহেব, আঙ্কেল কি বলেন? ডাক্তার সাহেব, হ্যাঁ, আর আছেন আশরাফুল মামা সহ, এখানে আছেন আমাদের আইনুল হক চাচা সহ, সবাই আছেন। আপনারা একটা আনন্দের দিন। এখন কালেকশন হয়েছে, কালেকশন শেষ করে আপনার মা বোনের